তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। তুমি ছাড়া কাটে না একটু সময়, তো দূরে চলে গেলে আমি মরে যাব হয়তো। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো। মন মানে না, মন মানে না। এখন অক্টোবর মাস, মানে মনে হয় যে বাংলাদেশে শীত এসেছে, কিন্তু আসলে শীত আসেনি। পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আসলে পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা হলো যে ধানের ক্ষেত থেকে অনেক গরম উঠছে, আর বগুড়াতে তো অনেক গরম। আর আরেকটা কথা হলো যে আমি একটা ট্যুরে গিয়েছিলাম, তখন আমার কখনো এরকম হয় না, তো খুব ঠান্ডা লেগেছিল। সেই ঠান্ডাটা এখনো ভালো হয়নি। তারপরেও একটা কাজে চলে আসলাম, একদম ওখান থেকে ঢাকা ফিরেই আবার গ্রামে চলে এসেছি। এসে এত সুন্দর, মানে এই জায়গাটা, এই যে ধান ক্ষেত দেখছেন, অবারিত সবুজ, আকাশ নীল, ঘন গাছপালা, কিছু সবজির গাছ, আঁকাবাঁকা মেঠো পথ। এই এই ভালো লাগা, ভালোবাসাগুলো আমাকে এমনভাবে টানে, যেমন টানে আমার পরিবার, যেমন টানে আমার ভক্তরা। সব কিছুই ভালোবাসি। এত সুন্দর পৃথিবী, মানে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা মনে হলেই আসলে দমটা বন্ধ হয়ে আসে। এত সুন্দর পৃথিবী, কিন্তু নিশ্চয়ই পৃথিবীর ওপারে যে বেহেশত আছে বা স্বর্গ আছে, তা না জানি কত সুন্দর। আর যিনি এসব সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা, তিনি না জানি কত সুন্দর। এবং আমি চিন্তা করি যে আমাদের নবীজি না জানি কত সুন্দর। পৃথিবীর, নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম পুরুষ, সবচেয়ে সুন্দরতম মানুষ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই গ্রামের ভালোবাসায়, গ্রামের প্রেমে পড়ে গেছি। এখানে কিন্তু অনেক শীত, অনেক শীত, আবার অনেক গরম। তারপরে শ্বশুরবাড়ির এলাকা, শ্বশুরবাড়ি, আমি কখনো শ্বশুরবাড়ি, মানে অনেকে বলে যে শ্বশুরবাড়ি কি আপনার না, এটা তো কোনো কথা না। আমার বাবার বাড়ি কি আমার? বাবার বাড়ি থেকে বিতাড়িত হয়েছি 15 বছর, 15.5 বছর বয়স যখন আমার, তখন। তো তারপরে যে বাকি অনেক, মানে তার চেয়ে ডাবল সময় আমি স্বামীর বাড়ি কাটাচ্ছি। এটাই আসলে আমার বাড়ি। আমার বাড়ি সিরাজগঞ্জ, আমার দাদার বাড়ি সিরাজগঞ্জ, আমার বাবার নিজের বাড়ি ঢাকায়। কিন্তু আমি নিজের করে থাকার জন্য একটা গ্রামে বাড়ি করেছি। আমি খুবই চেষ্টা করছি সেখানে থাকার জন্য। আমার খুব প্রিয় জায়গা। কতটুকু, কতদিন থাকতে পারবো, কতদিন হায়াত আছে, সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো আসলে পৃথিবীতে স্থায়ী আবাস, স্থায়ী নিবাস গড়া খুব কঠিন। তো যাই হোক, সবসময় আমি একটু কঠিন কঠিন কথা বলি, আপনারা বিরক্ত হবেন না। আমি মানুষটাই এরকম। আমার যেরকম, মানে দুই রকম স্বভাব। আমি যেরকম অনেক বেশি বাচ্চাদের মতো, হয়তো একটু আশেপাশে সবাই বলে যে একটু সিনিয়র হলে, একটু বড় হলে যে একটা বৈষয়িক চিন্তা, একটু অন্যরকম সাংসারিক ভাবনা, বা সরাসরি যদি বলি যে টাকা পয়সার চিন্তা, এগুলো যেরকম বড়দের আসে, আমার এইভাবে আসে না। আমি আসলে ফুল পাখি, লতা পাতা, শিশু সুর, এগুলো নিয়েই থাকি। আর কোনো প্যাচগোছ আমি বুঝি না। আমি যেরকম সরল সোজা
ছিলাম এরকমই থাকতে চাই, আমি বড় হতে চাই না। আমি বুড়ো হয়ে যাব কিন্তু আমি বড় হব না। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা, যার যার জায়গায় সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ তাআলা আপনাদের অনেক সুখী রাখুন, সমৃদ্ধ রাখুন। সবাইকে আমার ভালোবাসা, আশীর্বাদ। আসসালামু আলাইকুম।